नमस्कार बंधुरा आमी उत्तम और तोमरा देखछो सौमित्र जोन। बंधुरा आज के आमरा এই ভিডিওর মাধ্যমে দেখব তোমরা বিগত কিছুদিন যাবত ওএসি স্কলারশিপ সম্পর্কে বেশ কিছু কমেন্টে কোশ্চেন করছিলে। তো আজকে দেখে নেব তার ভিতরে বেশ কিছু কমেন্ট থেকে কি কি প্রবলেম তোমাদের হচ্ছে এবং তার প্রবলেমগুলোর সলিউশন কি আছে। তো এর ভিতরে দেখে নেব প্রথম যে প্রবলেমটি তোমাদের অনেকেরই হচ্ছিল, রিনিউয়ালের ক্ষেত্রে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে সমস্যা হচ্ছিল। চলো দেখে নিই কিভাবে তোমরা রিনিউয়ালের সময় তোমাদের ফর্মটির পাসওয়ার্ড চেঞ্জ করবে। এর জন্য তোমরা ওএসিস এর যে মেন হোম পেজ আছে এখানে এসে দেখো ফরগট পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে। এখানে সর্বপ্রথম তুমি তোমার নির্দিষ্ট জেলাটি নির্বাচন করো, যেই জেলার হয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো। জেলাটি সম্পূর্ণ নির্বাচন করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করো, দেন ওকে। এরপরে দেখো কিছু বেসিক ডিটেইলস তোমাদের কাছে চাইছে। যদি তোমরা এই অ্যাপ্লিকেশনটি রিনিউ করতে চাও সেক্ষেত্রে রিনিউ বাটনে ক্লিক করো। তারপরে দেখো কিছু বেসিক ডিটেইলস যেগুলো রয়েছে, যেমন সম্পূর্ণ তোমরা ডেট অফ বার্থ ফিল করো, তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরটি দাও যেটি আগের বছর ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। এরপর তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটি দাও এবং তারপরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নম্বরটি দাও। এই ঘরগুলো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করো। সাথে সাথে দেখো তোমাদের কাছে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি সাবমিট করার পরে তোমাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে। তো এটা গেল টপিক নাম্বার 1, পাসওয়ার্ড চেঞ্জ। দেন এরপরে প্রবলেম নাম্বার 2, অনেকেরই দেখা যাচ্ছে নতুন রেজিস্টারের ক্ষেত্রে অ্যাটেম্প্ট মোর দেন 2 টাইমস, প্লিজ ট্রাই আফটার 72 আওয়ার্স। এক্ষেত্রে এটা নতুন একটি যখন ফর্ম ফিল আপ করছো তখন ম্যাক্সিমাম টাইম সার্ভার ডাউনের জন্যই এই সমস্যাটি আসছে। এটা আদার্স কোনো প্রবলেম না। তোমরা তোমাদের ফর্মটিকে বারবার রিফ্রেশ করো এবং ফর্ম ফিল আপের চেষ্টা করো, দেখো খুবই সহজে হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 3। এটা হচ্ছে রিনিউয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম জনেরই রং কমিউনিকেশন আসছে। তো এর প্রবলেমের সলিউশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমরা তোমাদের রেজিস্টার স্টুডেন্ট লগইন এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে চলো। এরপরে আবারও তোমরা জেলা নির্বাচন করো, যেই জেলার হয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো, দেন সাবমিট করো। এরপরে দেখো এখানে কিছু ডিটেইলস তোমাদের শো করতে বলছে, যেমন হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড। এক্ষেত্রে অনেকেরই পাসওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে। তো আমি প্রথমে টপিক 1 এ পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটি তোমাদের বুঝিয়ে দিলাম। পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে তারপরে দেখো সম্পূর্ণ ক্যাপচা বক্সটি রয়েছে, ক্যাপচা বক্সটি দিয়ে ফিল আপ করে লগইন করো। দেখো তোমাদের ফর্মটি খুব সহজেই লগইন হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 4, তোমরা যখন নতুন বা রিনিউয়াল করতে যাচ্ছ এক্ষেত্রে অনেকেরই মার্কস অপশনে এসে তোমাদের মার্কস ডিটেইলসটি লিখতে পারছো না। তো এর জন্য খুবই সহজে তোমাদের একটি প্রবলেমের সলিউশন বলছি। এর জন্য দেখো তোমরা তোমাদের কিবোর্ডের ম্যাক্সিমাম জনাই কি করছো, এই ডান দিকে যে নম্বরগুলো দেওয়া রয়েছে এই নম্বরগুলো দিয়ে তোমরা ফিল আপ করার চেষ্টা করছো, কিন্তু এটা ভুল প্রসেস। এই প্রসেসটি ওখানে অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে তোমরা মার্কসগুলো কিভাবে আপলোড করবে, দেখো কিবোর্ডের বাঁ দিকের উপরে এখানে কিছু নিউমেরিক ক্যারেক্টার রয়েছে যেগুলো তোমরা সম্পূর্ণ লেখো। দেখো এখানে ফর্মটিতে আপলোড করা যাবে। তো এভাবেই তোমরা তোমাদের মার্কসের ডিটেইলস এবং পার্সেন্টেজটি নতুনভাবে আপডেট করতে পারবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 5, প্রি ম্যাট্রিক টু পোস্ট ম্যাট্রিক। এইখানটায় অনেকেরই সমস্যা হচ্ছে। তো তোমরা যারা মোটামুটি বর্তমানে ক্লাস 10 পাস করে ক্লাস 11 এর জন্য ফর্মটি রিনিউয়াল করছো, এক্ষেত্রে অনেকেই বুঝতে পারছো না যে তোমরা প্রি ম্যাট্রিকই রাখবে না পোস্ট ম্যাট্রিক করবে। তো এর জন্য তোমরা তোমাদের ফর্মটিতে যখন রিনিউয়াল করছো তখন ক্লাসটি যখন 11 চুজ করবে অটোমেটিক দেখবে তোমাদের টোটাল ডিটেইলসটি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রি ম্যাট্রিকের জায়গায় অটোমেটিক তোমাদের পোস্ট ম্যাট্রিক হয়ে যাচ্ছে। তো এরপরে যাব প্রবলেম নাম্বার 6। আচ্ছা, এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকেরই কোশ্চেন আসছে। তো ইনকাম সার্টিফিকেট তোমরা মেন পোর্টালে গিয়ে কি করবে,
যখন তোমাদের আপলোড ইনকাম সার্টিফিকেট অপশনটি আসছে, এখানে গিয়ে তোমরা কখনোই তোমাদের পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করবে না। এক্ষেত্রে তোমরা কি করবে, ভিডিও দ্বারা যে ইনকাম সার্টিফিকেটটি তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে সম্পূর্ণ আপলোড করো। তোমার যদি অলরেডি ভিডিওর ইনকাম সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে তার একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, প্রয়োজন হলে দেখে আসতে পারো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে প্রবলেম নাম্বার 7, ফর্ম আনলকড যাদের হয়ে গেছে তারা কিভাবে আনলক করবে। ধরো এক্ষেত্রে কি হয়েছে, অনেকের ফর্ম ফিল আপের পরে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করেছো, সেক্ষেত্রে দেখছো কিছু ডিটেলস তোমাদের ভুল হয়ে গেছে। তো এই ফর্মটি তোমরা খুবই সহজে আবার এডিট করতে পারবে, কিন্তু তার জন্য সামান্য কিছু প্রসিডিওর রয়েছে। সবার প্রথম তুমি তোমার স্কুল বা কলেজে ফার্স্ট যোগাযোগ করো। তোমাদের যে স্কলারশিপের স্যার রয়েছে তিনি তোমাদের ফর্মটিকে আনলক করে দেবে। আনলক করার পরে তুমি আবার পুনরায় ওয়েবসাইটে এসে তোমার ফর্মটিকে এডিট করে নিতে পারো। অবশ্যই এডিট করার পরে আবার ফর্মটি ভেরিফাই অ্যান্ড লক করে দেবে, নচেত তুমি এই ইয়ারের টাকা পেতে হয়তো সমস্যা হতে পারে তোমার। আচ্ছা, প্রবলেম নাম্বার 8, এখানে অনেকেই কমেন্ট করছো যে যখন তোমরা ফর্মটি তোমাদের স্কুলে জমা দেবে এর সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমরা জমা দেবে। তো এর জন্য সবার প্রথম তুমি তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করেছিলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করো। এর সাথে তোমার আধার কার্ড জেরক্স, ব্যাংক পাসবুক জেরক্স, ভিডিও ইনকাম সার্টিফিকেট, লাস্ট ইয়ার রেজাল্ট, কারেন্ট ইয়ার অ্যাডমিশন স্লিপ, রেশন কার্ড। এই ডকুমেন্টসগুলি সবকটা জেরক্স করে এর সাথে অ্যাটাচ করবে। অবশ্যই তোমরা ফর্মটি স্কুলে জমা দেওয়ার আগে ফর্মটিকে এমএলএ বা এমপি দ্বারা সাইন করিয়ে নেবে। তো বন্ধুরা, এগুলো ছিল ছোটখাটো কিছু প্রবলেম যেগুলো তোমাদের কিছুদিন যাবত হচ্ছিল, যার জন্য তোমরা বারবার কমেন্টে আমাকে জিজ্ঞেস করছিলে। তো এর ছোট ছোট কিছু সলিউশন তোমাদের আমি দিয়ে দিলাম। তো এরপরেও যদি তোমাদের ফর্মটিতে বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পার্সোনালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।